এই ফুলগুলো দেখো তো, একটা তো গন্ধ নেই। বিসমিল্লাহ। ঠিক বলেছেন স্যার, দুর্বা ঘাসের মতো গন্ধ। ফুলটা পাঞ্জাবি দিয়ে ঢাকলে কেন? উদ্ভট কিছু না করলে ভালো লাগে না? না ঘটনা হয়েছে কি স্যার, একবার ফুলের গন্ধ নিতে গেছি, ফুলে তো অনেক পোকামাকড় থাকে, তার থেকে একটা ফুরুত করে আমার নাকের ভিতরে ঢুকে গিয়েছে। নাক দিয়ে পোকা ঢুকে গেল? ইয়েস স্যার, ওই যে ঢুকেছে আর বের হয়নি। অনেক চেষ্টা করেছি, হাসি দিয়েছি, কাশি দিয়েছি, পোকাটা মনে হয় মাথার ভিতরে ঢুকে মগজের কোনো সিপা সাফায় বসে আছে। পোকাটা বের হচ্ছে না? জি না স্যার, মনে হয় আর বের হবে না। 3 মাস হয়ে গেল, বের হবার হলে এতদিনে বের হয়ে যেত। তুমি আমার সামনে থেকে যাও। পোকাটা খুব ডিস্টার্ব করে স্যার, মাথায় ফোঁটা যন্ত্রণা হয়, পোকারা আবার খুব তাড়াতাড়ি ডিম পারে। তুমি আমার সামনে থেকে যাও, যাও আমার সামনে থেকে। চোখের আড়ালে থাকবে, নতুন লোক নিতে হবে। নাক দিয়ে পানি টেনে ছেড়ে দেখবেন স্যার। নাক দিয়ে পানি টানবো কেন? আমার নাক দিয়ে কি পোকা ঢুকেছে? নিঃশ্বাস বন্ধ করে বসে থাকুন স্যার, অক্সিজেনের অভাবে পোকাটা মরে যাবে ইনশাল্লাহ। শুরুতে যদি না মরে তাইলে ভীষণ বিপদে পড়বেন। সারা মাথা নিচু। জি আচ্ছা স্যার, মাথা নিচু। স্যার, পোকাটা কি এখনো আছে? কিসের পোকা? একবার যদি মগজের চিপা চাপায় বসে পড়ে তাইলে খবর আছে। স্যার, একটা কাজ করবেন, ফুল থেকে পোকাটা ঢুকেছে তো, এই জন্য একটা ফুল যদি নাকের ফুটার ভিতরে ধরেন, পোকাটা ফুলে চলে আসবে। ফাজলামি করো না, যাও। অত সব ফাজিল কথা। এই ফুলটা রেখে যাও। আপনি এই দোকানের মালিক? জি। আজ আমার ভাগ্নির জন্মদিন, আমি ওর জন্য কিছু গোলাপ কিনতে চাই। কতগুলো গোলাপ কিনবেন? ও চেয়েছে 18টা, কিন্তু আমি ওকে দিতে চাই 1800 গোলাপ। আপনি চা খাবেন না কফি খাবেন? আমি চা কফি কিচ্ছু খাবো না। ওই সকালবেলা আজকে ঘুম থেকে উঠেই চা খেয়েছি। 1800 গোলাপের দাম কত? 5 টাকা করে পিস, 10% কমিশন। ক্যালকুলেটর আছে? একটু হিসেব করে দেখি। ঢাকা শহরে আমাদের চাইতে সস্তায় গোলাপ কেউ দিতে পারবে না। আপনারা গোলাপ কেনেন কত করে? আমরা স্যার 50 পয়সা পার পিস কিনি। এখন গোলাপের চাষ হয় তো, আর্মের গোলাপ, দামে সস্তা, গন্ধ নাই, পোকামা করে ভর্তি। গন্ধহীন পোকামাকড় ভর্তি গোলাপ 50 পয়সায় কিনে 5 টাকায় বিক্রি। আপনারা পেয়েছেনটা কি? ফুল বিক্রি না করে ডাকাতি করলেই তো পারেন। ডাকাতি করবো কেন? করবো কি? ডাকাতি তো করছেনই। যে হারাটা তো ডাকাতের মতো। ওর নাকের মধ্যে একটা গোলাপ গাছ ঝুঁকিয়ে বসে আছে, মাথারও তো মনে হয় খারাপ। পোকাটা কি বের হয়েছে স্যার? কিসের পোকা? 50 পয়সা করে কিনে কথাটা কেন বললে? আমি স্যার মিথ্যা কথা বলতে পারি না। যে পোকাটা মাথার ভিতরে ঢুকেছে, মিথ্যা কথা বললে সেটা মগজে কামড় দেয়। আমার সঙ্গে ফাজলামি করো না। আমার মতো অনেক ফাজিলকে টাইট দিয়েছি। আমার মানি ব্যাগের ক্যালকুলেটর কে নিল? ওই যে ফুল কিনতে এসেছিলেন ভদ্রলোক, রাগারাগি করে চলে যাবার সময় মানিব্যাগের ক্যালকুলেটর পকেটে ভরে ফেলেছেন। তুমি দেখেছো? কি দেখেছি? তুমি কিছু বলনি? পোকাটার জন্য কিছু বলতে পারলাম না স্যার। পোকাটা আমাকে বললো, সব তুচ্ছ ব্যাপার নিয়ে মাথা ঘামানোর কোনো কিছু নাই। আগে গোয়ালরা চুরি করে দেশ ফাঁক করে দিচ্ছে, ওই বেচারা নিয়েছে সামান্য একটা মানি ব্যাগ, সস্তার একটা ক্যালকুলেটর। পোকা তোমার সঙ্গে কথাও বলে? সব সময় বলে না স্যার, মাঝে মধ্যে বলে। আপনার সঙ্গে বলবে ইনশাল্লাহ। কে কে কথা বলে? কে আসে? তুমি কে? আমি পোকা, আমি আপনার মাথার ভিতরে বসে আছি। ফুলের ব্যবসাটা বাদ দেন, এই জমানায় ফুলের ব্যবসা কোনো ব্যবসা না। স্টপ ইট! আঙ্কেল, গান শুনবেন? রবীন্দ্রসঙ্গীত শুনেছেন, এখন শুনবেন পোকা সঙ্গীত। স্টপ! স্টপ ইট! যাক, বাঁচা গেল। তোমার মাথার ভেতর কি পোকাটা এখনো আছে? কে আছে? অনেকটা। জিনের মতো কথা বলবে না তো। আমার মাথায় পোকা আসবে কেন? আর পোকাটা কি এখনো তোমার সাথে কথা বলে? বলে স্যার, তো রাতে কথা হয়েছে। কথা? রাজনীতির কথা। আর ভোটের অধিকার নাই তো, অধিকার থাকলে কারে ভোট দিত, এইসব হাবি যাবি। পোকাদের মধ্যে আওয়ামী লীগ, বিএনপি আছে স্যার। যাও, কাজ করো। আঙ্কেল, মানুষের ভোটের অধিকার আছে, আমাদের নাই। পোকামাকড়, গরু, ছাগল, পশু পাখিরাও তো এই দেশেই বাস করে। তারও তো ভোটের অধিকার থাকা দরকার। এক থাপ্পড় মারো। আমি কি করলাম? কাজ করো। আমার মাথায় চুল কম তো, এই অল্পতেই মাথাটা গরম হয়ে যায়। আঙ্কেল, আর পানি দিয়েন না, ঠান্ডা লাগে। তসবিহ পড়া শেষ হয়েছে? কি আবার এসছো? তো রেগে আছেন কেন? ডাকলে সুখ বাড়বে, তখন আপনাকে কে দেখবে? তো শোনো, তোমার কোনো অস্তিত্ব নেই। তুমি আমার মনের কল্পনা, এ ভুয়া। আপনি দেখি পলিটিশিয়ানদের মতো কথা বলছেন। Shut up! Shut up, shut up, shut up, shut up, shut up. চাচা মিয়া ভালো আছেন? ভালো আছি। চিনতে পারছেন? না। আমিও চিনি নাই। আমার নাম মজিদ, চিনছেন? সবাই আমাকে ঘোড়া মজিদ নামে চিনে। আপনার চেহারার সাথে ঘোড়ার সামান্য মিল আছে তো। তুমি ফুল ব্যস্ত কি একটা গোলাপ হাতে নাও। এখন এই ফুলটা আসিবা এখন। ফুল খাবো কি জন্য? ঘোড়া মজিদ যখন যারে যা খাইতে কয় খাইতে হয়। জনাব আপনার নাম? আমার নাম আজহারউদ্দিন খান। সাহেব, আপনিও একটা ফুল খান। ফুল খাবো? অবশ্যই খাবেন। আমার চান্দা হলো প্রতিদিন 300 টাকা, 7 দিনে 2100 টাকা। আমি প্রত্যেকদিন শুক্রবারে আসবো। 21টা 100 টাকার নোট একটা খামে ভরে রাখবেন। আসে ইয়াদ থাকবে? ইয়াদ থাকবে।
কিসের ব্যবসা করবো? কার সাথে কথা বলেন? কারোর সঙ্গে কথা বলছি না, তোমার কাজ করো। তোমাকে পাতা শুদ্ধ ফুল খেতে বলেছে, পাতা খাও। পাতায় স্বাদ কম, লবণের একটু সিটা দিয়ে নেবো। হোয়াট এ নুইসেন্স। কি ফুল, গন্ধ নাই? মানুষের মধ্যে কোনো গন্ধ নাই, ফুলের মধ্যে গন্ধ থাকবো কেমন? মানুষের শরীর থেকে এখন বদবাস বাইর হয়, বইরা গেছে চান্দা বাজে। এই রিকশা থামাও। চল। ঘোড়ামজি কি খাস? তুই মুরগি খাবি কেন? তুই খাবি ঘাস। কথা বলে কে? আমি তোর মগজের ভিতর বসে আছি, তুই মরে যাবি। কি বললি? এখনো সময় আছে, ভালো হয়ে যা। সন্ধ্যাকালে জিনিস বেশি খেয়েছি তো মাথাটাই গরম হয়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখানে একটা ফুলের দোকান ছিল না? এখন আখিরি বিদায় স্টোর। আপনি কি আমাকে চিনেছেন? জি না। আমি একবার আপনার মানি ব্যাগ, ক্যালকুলেটর এবং লাইটার চুরি করে নিয়ে গেছি। আমি আপনাকে চিনে ফেলেছি। আপনার মানি ব্যাগে 2100 টাকা ছিল। এই নিন সেই টাকা। অনেক দিন মন খুলে হাসতে পারিনি, আজ মন খুলে হাসলাম। আমার ওই দিনের অপরাধটা ক্ষমা করে দিলেন। অপরাধ করে মানুষ আজকাল ক্ষমা চায়, দিনকাল বদলে যাচ্ছে। তার জন্য এক কাপ চা বাবু। আমার খুব তাড়া আছে, না। অন্য একদিন এসে চা খেয়ে যাবো। কত আছে? 2100। এত ঠিক আছে, সাতটা গোলাপ কই? এর দোকান উঠে গেছে ভাইজান, এইটা এখন আখিরি বিদায় স্টোর, আমাদের আসল ঠিকানা। কফিন একটা নিয়ে নে, তোর কাজে লাগবে। এই সপ্তাহে কফিন নে, পরের সপ্তাহে কাফনের কাপড়। এইটা কি ভাই? চা পাতা। আপনার লাশ যদি দূরে যাইতে হয় তাইলে লাগবে। এই যে এখানে আছে কাপড়ের কাপড়, 1650 টাকা বড় লোকদের জন্য, এই গরিবদের জন্য 200 টাকা। আপনাকে ফুলের বদলে একটা কাপড়ের কাপড় দিয়ে দেই। আপনার উচ্চতা কত? 6 ফিট 1 ইঞ্চি। আপনার জন্য 6.5 ফুট লাগবে। তুলা কাঠের কফিন। ঘটনা কি? ঘটনা বুঝতে পারছি স্যার, মাথার মধ্যে পোকা ঢুকছে, পোকায় কামড়াইতেছে। ও